বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি মসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়ার চচ্চড়ি। এই যে এখানে আমি মিষ্টি কুমড়া কুচি করে কেটে নিয়েছি, মসুরির ডাল নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন মসুরির ডালগুলো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। এই জন্য মসুরির ডালের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে কচলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আমি সামান্য বাটি ধুয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠান্ডা পানি দিলাম না, গরম পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে এখন সামান্য পানি আবার দিয়ে দিব। এই যে সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। ডাল সিদ্ধর সময় আমি কোনো রকম মশলা দিলাম না, যেন ডাল সিদ্ধ হতে দেরি না হয় এই জন্য। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ডাল সিদ্ধ করেছি। কত তাড়াতাড়ি আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন ছিচকি দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে এখন এর মধ্যে যে কুচি করে আমি কেটে রেখেছি মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া দিয়ে দেব। আমি ছিচকি দিয়ে ডাল দেখে নিলাম যে মিষ্টি কুমড়া এখন ওর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলা দিয়ে দেব, যাতে মিষ্টি কুমড়ার সঙ্গে মশলা সুন্দরভাবে মেখে যায়। এই জন্য এখন আমি মশলা ব্যবহার করবো। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব, যাতে কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কত সুন্দর হয়ে আমার ডাল এবং কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এভাবে ডাল আর মিষ্টি কুমড়ার চচ্চড়ি। এই যে এখন আমি কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে এখন কড়াইকে আবার চুলায় বসিয়ে বাগার দিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এই যে ছেঁচকি দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে সুন্দর করে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দেওয়ার জন্য এই ডালটা খেতে আরও বেশি মজা লাগে। এই যে সুন্দর আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি রান্না করে নেব। এই যে ডাল মিষ্টি কুমড়া ঢেলে দিয়ে এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে এখন আমি এর মধ্যে ওপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো ইউটিউব থেকে দেখছেন যারা তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।